আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এমআর সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি জিএসএম সাফায়েত আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যামসাং একটা ফোন। এটা হচ্ছে স্যামসাং J200F মডেলের একটা ফোন। তো এটাতে সমস্যাটা হচ্ছে, আমরা একটু পাওয়ারটা অন করে দেখি। তো এটাতে প্রবলেমটা হচ্ছে এরকম আইসা থাকে। তো সাধারণত আমরা এরকম যদি কোনো মেসেজ আসে সেক্ষেত্রে আমরা ফার্স্টে ফ্ল্যাশ করি। তো এই মুহূর্তে আমাদের এই ফোনটা অলরেডি ফ্ল্যাশ করা হয়েছে, কিন্তু ফ্ল্যাশটা সম্পূর্ণ হওয়ার পরেও ওইটা সেম অবস্থা। আমরা এটাকে সিঙ্গেল ফাইল এবং 4 ফাইল, দুইটা ফাইল দিয়ে ফ্ল্যাশ করছি, কিন্তু রেজাল্ট ফলাফল শূন্য। তো এই মুহূর্তে আমরা এটাকে আইএসপি করব, যেটাকে আমরা সাধারণত ডেড বুট রিপেয়ার বলে থাকি। তো এটাকে আমরা ডেড বুট রিপেয়ারের জন্য এটার যে আইএসপি সংযোগ রয়েছে, আমরা এই আইএসপি সংযোগ এটাতে কানেক্ট করব এবং এরপর আমরা এটার কাজটা আমাদের এই কম্পিউটারের মাধ্যমে করব। তো এটার যেই আইএসপি আছে, এই আইএসপিটা আজকে আমাদের সাথে করবে হচ্ছে আমাদের স্টুডেন্ট জুম্মন। তো এটা আজকে আমাদেরকে করে দেখাবে হচ্ছে আমাদের জুম্মন, আমাদের স্টুডেন্ট এখানে। তো জুম্মন, তুমি আইএসপি সংযোগটা করো। আসসালামু আলাইকুম। এখন আমরা এই মোবাইলের আইএসপি সংযোগ করব। আইএসপিটা দেখার জন্য গুগল থেকে আইএসপি সংযোগ কোনটা কোন জায়গায় আছে সেটা আমরা বের করব। প্রথমে আমরা গুগলে যাব, যাওয়ার পরে এই মোবাইলের মডেল লেখা গুগলে সার্চ দিতে হবে। যেমন এই মোবাইলের মডেল J200F। এখন আমরা আইএসপি পিন আউটটা গুগল থেকে বের করব। গুগলের মোবাইলের মডেল লেখা সার্চ দিতে হবে, যেমন J200F আইএসপি পিন আউট। এখানে সিএমডি, সিএলকে ডাটা, যেই সংযোগগুলো যেখানে আমরা আইএসপি কানেক্টরের সেই সংযোগগুলো সেখানে লাগাবো। যেমন এখানে যে সিএলকে আছে, সিএমডি আছে, ডাটা আছে এখানে। আমরা আইএসপি কানেকশনটা সংযোগ করে ফেলছি। এখন আমরা এই ইউফাই বক্সে আইএসপিটা কানেকশন করব। এখানে আমরা ডিটেক্ট আইএসপিতে ক্লিক করে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে ইউফাই বক্সে আমাদের আইসিটা 90% রিজার্ভ বলক দেখা যাচ্ছে, যার কারণে ফোনটার এই সমস্যা। আমরা এখন এই মোবাইলের সিকিউরিটি ফাইল ব্যাকআপ নিব। আমাদের সিকিউরিটি ফাইল ব্যাকআপ হয়ে গিয়েছে। এখন আমরা আইসির 90% ব্লক ঠিক করার জন্য জিপি পার্টিশন করব।
আমাদের জিপি পার্টিশন হয়ে গেছে এবং 90% ব্লক চলে গেছে। আমরা এখন আইসির মধ্যে টেস্টের ডাম্প ফাইল রাইট করব। এখন আমাদের ফোনে ডাম্প ফাইল রাইট হয়ে গেছে। এখন আমরা আইএসপি কানেকশনগুলো খুলবো, তারপরে আমরা ডাউনলোড মোডে নিয়ে ওডিন দিয়ে ফ্ল্যাশ করব। এই ভিডিওতে আমরা দেখলাম আমাদের স্টুডেন্ট জুমন খুব সুন্দরভাবে একটা ফোন আইএসপি কানেকশন করে এবং ফোনটাকে ডেড বুট রিপেয়ার করে ফোনটাকে রান করেছে। আমার সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার, এখানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ডেড বুট রিপেয়ারের কাজ সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে শেখানো হয়। তো আজকের এই ভিডিও এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। দেখা হবে পরবর্তী ভিডিও।